বিরোধী করতে, হাদি চেয়েছিল ইনসাফের বাংলাদেশ কায়েম করতে। হাদির কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য এই বাংলাদেশ হাদিকে কিন্তু জীবিত রাখতে পারে না। এই বাংলাদেশের দুষ্কৃতিকারীরা, আততায়ীরা হাদিকে গত 12 তারিখে গুলি করেছে তার মাথায়, এবং গত 18 তারিখে হাদি ভাই আমাদের শহীদ হয়েছেন। আজকে 10 দিন শহীদ হওয়ার মাথাও এখন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের আইনের আওতায় আনা হয়নি। এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব করে, যে বাংলাদেশে খুনিরা বাংলাদেশে আভ্যন্তরীণ জায়গা থেকে পালিয়ে ভারতে চলে যাবে। এই দেশের বিজেপি কি করে? যদি এই দেশের উপর ভারত আক্রমণ করে, তাহলে এই ধরনের দুর্বল সেনাবাহিনী, দুর্বল বিজেপি আমাদের নিরাপত্তা দিতে পারে। অতএব এখানে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়েছে। এখানে জুডিশিয়ারিকে আমরা প্রশ্ন করিনি, বিচার বিভাগকে প্রশ্ন করিনি, কিন্তু আজকে হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বিচার বিভাগকে প্রশ্ন করতে হয়, বিচার বিভাগ কারা চালায়? এই হত্যার আসামিরা আপনারা জানেন, তারা 2টি আগ্নেয়াস্ত্র সহ কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছিল। কে তাদেরকে জামিন করিয়েছে? আমরা শুধু বলতে চাই, উকিলরা প্রেসার দিলে যদি জজের কলম উল্টা করে যদি এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের আসামিদেরকে জামিন দিয়ে দেওয়া হয়, তাহলে এই স্বাধীন দেশের বিচার বিভাগ কোথায় আছে? যে এই হাদি হত্যার বিচারের জন্য আজ আমাদের যে রাস্তায় আসতে হবে তা আমরা কখনো বুঝি নাই। কেন ইন্টারিম সরকারকে বারবার বলি আমরা যে আমাদের হাদি হত্যার বিচার, যদি আপনারা না করেন, এই হত্যাকারীকে আমাদের হাতে তুলে দেন, আমরা এই হত্যাকারীর বিচার এদেশের জনগণ করবে।